কল্যাণ ডেভেলপমেন্ট সোসাইটি থেকে যারা আজকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে স্কুলে ডিডিবি হাই স্কুলের যে 10 জন ফার্স্ট ডিভিশনে পাস করছে তার জন্য একটা সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে। তো আজকে যারা দেওয়া হইলো তার দু এক কথা কোন দেখি। কথা হইলো কি যে আমাকে এই পিছপড়া অঞ্চলে যেটা আমরা রেজাল্ট পাইছি এই রেজাল্টের যেটা গৌরব, এই গৌরবটা আমি এই স্কুলের যারা শিক্ষাগুরু আছে ওনাদেরকেই দিন। কারণ ওনারা ছেলে মেয়ের গার্জেনের সাথে যেটা বিহেভ করছে, এত সুন্দর বিহেভ করছে তাই ভাষায় প্রকাশ করতে পারি না। তবে আর একটা কথা কি, কিছুমান শিক্ষক আছে আমাদের মধ্যেও, কিছুমান শিক্ষক আছে তারা কি করে, সিরা গেঞ্জি পিন্ধা যদি রাস্তা দিয়ে হাঁটছে কিবা একটা গার্জেনে, সেই সিরা গেঞ্জি দেখে থুতু করে অন্য দিক দিয়ে চলে যায়। এইরকমও শিক্ষক বিদ্যালয়তে আছে। গতিকে আমি সেই শিক্ষক সকলকে আমি আহ্বান জানাম, আপনারা সবাইকে ধনী গরিব উচ্চ নিচ সবকে একত্রিত করে আপনারা শিক্ষা প্রদান করেন। যেটা শিক্ষার রেজাল্ট আপনারা 2026-এ দিলেন, এই রেজাল্ট নিশ্চয় আগামীতে ইয়ার থেকে ভালো রেজাল্ট দিতে পারবেন, এটাই আমার বিশ্বাস। এটুকুই কথা। তো আজকে আমাকে জনকল্যাণ ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক যেটা হইলো বহুত ভালো একটা হয়েছে। তো এই স্কুলের শিক্ষককে আমি একটা জিজ্ঞাসা করবো যে 10 জনের যারা আমরা পদক্ষেপ নিছি তাগো কথা মনে খুশি ধারণা, আর আমাকে যেটা হয়েছে এটা তৈরি করছি স্যার করে জিজ্ঞাসা করি। তো স্যার এই 10 জন যে ফার্স্ট ডিভিশনে যারা পার্সেন্টেজ ভালো নিয়ে করছে তার নগো মনে কি আমার যে 10 জন ছাত্রছাত্রী এবার ভাল ফলাফল প্রদর্শন করলে যে প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে, অকল সেইটাই নহয় যে আমার বিদ্যালয়ের এই বছর 100% ছাত্রছাত্রী কিছু উত্তীর্ণ হয়েছে। ইয়াত মোর বা আমার বিদ্যালয়ের সকলো ছাত্রছাত্রী ভাল লাগিছে। অবশ্যই আমি এটা কথা সবাই স্বীকার কৰিব লাগিব যে বিদ্যালয় এখন কি সমাজৰ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানখন উন্নতিৰ পথত আগুৱাই যাব লাগিলে অকল শিক্ষকসকলে আগুৱাই লৈ যাব নোৱাৰে। কাৰণ আটাইখিনি শিক্ষক আমাৰ ইয়াৰ বাসিন্দা নহয়, কিছু হয়তো দূৰ দূৰণিৰ পৰা হৈছে। গতিকে আমাৰ যিখন ফলাফল ইয়াত এই অঞ্চলৰ অভিভাৱক, সচেতন ব্যক্তি, সমাজ সংগঠনৰ কি আছে যথেষ্ট ভূমিকা আছে। আৰু আগন্তুক দিনতো যদি আমি ভাল ফলাফল প্ৰদৰ্শন কৰিব লাগে তেনেহলে কি কৰিব লাগিব, এই সমাজখন প্ৰগতিৰ পথত আগবাঢ়ি যোৱাৰ বাবে তেওঁলোকে সঠিক পদ্ধতি ইফালে সিফালে ঘূৰি ফুৰি থাকে। হয়তো অভিভাৱকসকলে তেওঁলোকৰ ক্ষেত্ৰত বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে। আমি ইয়াত এখন ছচাইটি আছে বুলি শুনিছিলো, কিন্তু আমাৰ ইয়াত ছচাইটি হিচাপে বা NGO হিচাপে ডাইৰেক্টলি অহা নাছিল। আজি এইবাৰ আহিছে, আমি খুব ভাল পাইছো। আশা কৰিম আগন্তুক দিনত কিছু অনুষ্ঠানৰ জৰিয়তে আমাৰ এই অঞ্চলৰ অভিভাৱকখিনিক সচেতন কৰক, যাতে তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীখিনিক শিক্ষা দীক্ষাত আগবঢ়াই লৈ যাব পাৰে। হয়তো বহুতো অভিভাৱকে ভাবে যে আমি শিক্ষাই দেখি হব আমার, আমি তখন লেখাপড়া করা নাই, আমি কোটি কোটি টাকা কি করে আছো, ইনকাম করে আছো। ভাবিছো এই কোটি কোটি টাকা আসল বস্তু নহয়, আসল বস্তু হয়েছে আমার কি শিক্ষা। যদি শিক্ষাত আমি আগবাঢ়ি যাব নোৱাৰো, এটা সময়ত আমাক টকাই কিনে দিয়ে কামত নাহে। গতিকে আমি শিক্ষাত আগবাঢ়িব লাগিব। আৰু এই অনুষ্ঠানখন যদি আগবাঢ়ি লৈ যাব লাগে, আমি এই অঞ্চলৰ সমাজ সচেতন ব্যক্তিসকল আগবাঢ়ি আহিব লাগিব, তেতিয়া সেই অনুষ্ঠানখন আগবাঢ়ি যাব পাৰিব। আমি অকল শিক্ষকসকলে কি কৰিব নোৱাৰো, আগবঢ়াই নিব নোৱাৰিম। আশা কৰিছো আগন্তুক দিনত আমি আৰু ভাল ফলাফল কৰিবলৈ চেষ্টা কৰিম, আপোনালোকে সহযোগ কৰিব। এইখিনি মোৰ ফালৰ পৰা ক'বলগীয়া। ধন্যবাদ। তো আজকে আমাকে স্যারের যেটা হলো খুব ভালো হলো। তো আমাকে স্কুলের যারা ছাত্র পাস করছে তাকে দু এক কথা জিজ্ঞাসা করুম, তাকে এই আজকে যারা পুরস্কার নিয়ে তাকে কত খুশি লাগছে তাকে ভিতরে, সেটা আমি একটু জিজ্ঞাসা করবো চাই। তো আছে রেশমা, রেশমাকে জিজ্ঞাসা করি। তো রেশমা কাউ দেখি তোমার প্ৰথমে মই জনকল্যাণ ডেভেলপমেন্ট সোসাইটি সকলো অন্তৰ্গত সকলো সদস্যক ফালৰ পৰা আৰু আমাৰ যিখিনি ছাত্ৰ ছাত্ৰীক সম্বোধন জনাইছে সকলো ফালৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আমাক এই সম্বোধনা জনাই আৰু বহুত উৎসাহ কৰিছে আগন্তুক পৰীক্ষাৰ কাৰণে। আশা কৰো আমাৰ এই বিদ্যালয়ৰ পৰা পৰৱৰ্তী আৰু আমাতকৈ ভাল ৰিজাল্ট হ'ব। ঠিক আছে। তো তুমি দেখাটা কও। আজি বহুত ভাল লাগিছে, আমাক এনেকৈ সম্বৰ্ধনা কৰিছে আৰু বেলেগক কৰিব, সেইটো আশা কৰিছো। ধন্যবাদ। তাতে আজকে যারা পুরস্কারটা পাইয়া খুব খুশি হয়েছে, তাই না? আমি তোমাকে একটু কই প্রত্যেক স্কুলে প্রত্যেক
পরীক্ষায় জানি এবার করে ভালো রেজাল্ট করে পুরস্কার নিবার পারো, তার জন্য আমি তোমার দোয়া রাখছি। তো আজকের ভিডিও আমাকে ডাইনামিক একাডেমির স্যার, তাকে দু এক কথা জিজ্ঞাসা করি। তো স্যার আজকে তো যেটা করলেন, তো এটা কিরকম আপনার মনে ভর্তি এটা 10 জনের কয়ে দিন আমার দর্শক। মই ব্যক্তিগত ফালৰ পৰা কৈছো যে আজি যি অনুষ্ঠান জনকল্যাণ ডেভেলপমেন্ট সোসাইটিয়ে আয়োজন কৰিছে, হয়তো এনেকুৱা অনুষ্ঠান আমাৰ এইখন বিদ্যালয়ত কোনোদিন হোৱা নাছিল। এই অনুষ্ঠানৰ জৰিয়তে আমাৰ নিশ্চয় অভিভাৱকসকলে, ছাৰ বাইদেউসকলে যথেষ্ট উৎসাহ পাইছে। তাৰ লগতে উদীয়মান যিবিলাক ছাত্ৰ ছাত্ৰীসকল আছে, সকলোবিলাক ছাত্ৰ ছাত্ৰী এটা মনত পৰিকল্পনা লৈছে যে আমি যদি এইখন বিদ্যালয়ত পঢ়ি ভাল ফলাফল কঢ়িয়াই আনো, আমাৰ ভৱিষ্যত সুন্দৰ হ'ব, আমাৰ মাক দেউতাকৰ সুনাম হ'ব, অঞ্চলখনৰ সুনাম হ'ব, বা আমি অধ্যয়ন কৰা বিদ্যালয়খনৰ সুনাম হ'ব। গতিকে এই সকলোবিলাক কথা ভিত্তিত আমি ক'ব বিচাৰিছো যে আমাৰ জনকল্যাণ ডেভেলপমেন্ট সোসাইটিক আমি আমাৰ ব্যক্তিগত ফালৰ পৰা আন্তৰিক অভিনন্দন, প্ৰীতি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আৰু যিবিলাক ছাত্ৰ ছাত্ৰীয়ে কেৱল প্ৰথম স্থান দখল কৰাই নহয়, যিবিলাক 100% ল'ৰা ছোৱালী পাছ কৰিছে, সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছো। প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰীৰ এটা এম থাকে, লক্ষ্য থাকে, তেওঁলোকে যি উদ্দেশ্যৰে, যি আশাৰে আগন্তুক দিনত লেখা পঢ়া কৰিব বিচাৰে যাতে ভাল হয়, সকলো ল'ৰা ছোৱালী ছাত্ৰ ছাত্ৰীৰ যাতে ভৱিষ্যত উজ্জ্বল হয়, আমি এইখিনি কৈ শেষ কৰিছো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমার যেটি দর্শক আছে সবে একটা করে শেয়ার করে দিন, প্রত্যেক মেয়েদের ছেলেদের অভিভাবিকা জানিয়ে এই ভিডিওটা দেখবার পরে আর তাকেও যেটা সুসন্তানের ভালো করে পরামর্শ দিতে হবে। তো আজকে ভিডিও তেতুরি।